জগন্নাথ সরকারের বিরুদ্ধে জগন্নাথ সরকার নদিয়ায় একই কাণ্ড। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের নামেই এবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়ালো আরও এক জগন্নাথ সরকার। এই নিয়ে তৃণমূলের চক্রান্ত বলেই অভিযোগ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের। বুধবার নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভায় নির্বাচনী ভোট প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। যদিও তীব্র দাবদাহের মধ্যেও লাগাতার প্রচার অভিযান করছেন জগন্নাথ সরকার, এরই মাঝে হঠাৎ ঘটে গেল এক বিরল ঘটনা। সূত্রের খবর, রানাঘাট লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে হঠাৎ নাম উঠে আসে আরও এক জগন্নাথ সরকারের। যদিও হিরে চিহ্নে তিনি দাঁড়িয়েছেন, এই নিয়ে সাংবাদিকদের কোনো প্রতিক্রিয়া দেয়নি নির্দল প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে তিনি কোনো প্রচার অভিযান এখনো শুরু করেননি, কিন্তু তার নাম নির্বাচন কমিশনের তালিকায় নথিভুক্ত হয়েছে। এটা তৃণমূলের কারসাজি। মানুষ অত বোকা নয়, মানুষ ভোট দেবে পদ্মফুল প্রতীক দেখে, নেতা আমাদের নরেন্দ্র মোদী। তাই এখানে জগন্নাথ সরকার বিষয়টা এমন গুরুত্ব নেই। আর যিনি করতে পারবেন শুধু দেখেই নেবেন, জগন্নাথ সরকার 2 নম্বরে পদ্মফুল প্রতীকে আছেন। তাই এরা বিভিন্ন রকম চালাকি, নির্বাচনে হওয়ার আগেই এরা হেরে বসে আছে মানসিকতায়, আর সেই কারণে চালাকির আশ্রয় নিচ্ছে। আমাদের ফ্ল্যাগ ফেস্টুন খুলে নিচ্ছে, রাতের অন্ধকারে এইসব করছে, অপপ্রচার বদনাম ঘটানোর চেষ্টা করছে। এইভাবে করে মানুষকে বোলানো যাবে না। রানাঘাটবাসী বিজেপির সঙ্গে আছে, জগন্নাথ সরকারের সঙ্গে আছে, মোদির সঙ্গে আছে। আজ নির্বাচনী ভোট প্রচারের মধ্য দিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি বলেন, রানাঘাট লোকসভা কেন্দ্রে তার প্রভাব রয়েছে যথেষ্ট, তাই তাকে দমন করার জন্য তৃণমূল চক্রান্ত করে নির্দল প্রার্থী হিসাবে তার নামকরণ করে একজনকে দাঁড় করিয়েছে। যদিও জগন্নাথ সরকারের তোলা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে দেখুন, কোন জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, কোন জগন্নাথ সরকার তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন, কোন জগন্নাথ সরকারের যৌক্তিকতা নেই রানাঘাট লোকসভার মানুষের কাছে, সেটা আমার কোনো আলোচ্য বিষয় নয়। যে কোনো ব্যক্তি ভোটে কন্টেস্ট করতে পারেন, সেটা জগন্নাথ সরকার নামে হতে পারে, অন্য নামেও হতে পারে। কিন্তু জগন্নাথ সরকার যেটা দাবি করছেন যে ইভিএম মেশিনে যে ভোটদান করবে মানুষ, সেখানে হয়তো তার নামটা প্রভাবিত হতে পারে আর এক জগন্নাথ সরকার দাঁড়াবে। এর চক্রান্ত কিন্তু তৃণমূলের, সেটা কিন্তু বারংবার তিনি আজ ভোট প্রচারে কিন্তু সেটা বারবার কিন্তু অভিযোগ তুলছেন, আঙুল তুলছে তৃণমূলের দিকে। ওনার কাজ তো অভিযোগ করা, অনুযোগ করা। উনি এর আগে অভিযোগ করেছিলেন যে রাজ্য সরকার ওনাকে কাজ করতে দেননি। উনি এখন অভিযোগ করছেন যে কোনো একজন, আমি জানি না কে নির্দল প্রার্থী জগন্নাথ সরকার দাঁড়িয়েছে, তার জন্য উনি ভোট পাবেন না। আসলে উনি ভোট পাবেন না। 2019-এ ওনাকে দেখে কেউ ভোট দেয়নি, সেটা রানাঘাট লোকসভার মানুষ ভালোভাবে জানেন। এবার এই বিজেপির বিদায়ী সাংসদ অপদার্থ জগন্নাথ সরকারের পরাজয় অবশ্যম্ভাবী। দাদা, আরেকটা প্রশ্ন রাখবো, ইতিমধ্যে বিভিন্ন সামাজিক রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, নির্বাচনে যে কেউ দাঁড়াতে পারে, তা জগন্নাথ সরকার হোক বা অন্য জগন্নাথ সরকার। এখানে তৃণমূলের কি করার আছে? আসলে জগন্নাথ বাবুর আর তো কোনো কাজ নেই। ওনার একটাই কাজ, শুধু অভিযোগ করা। মানুষ তার এই অহেতুক অভিযোগ আর কখনোই কর্ণপাত করবে না। আর মাত্র কয়েকদিন তারপরেই জগন্নাথ সরকারের আর কোনো অভিযোগ করার সুযোগই থাকবে না। নদী থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।